আগের সরকারের সুবিধাবাদী বা সুবিধাভোগী তাদেরকে প্রদান করা হয়েছিল। তাদেরকে নিয়ে আজকে যে ব্রিফিং হওয়ার কথা ছিল সেই ব্রিফিংটা মোবাইল ক্যাবিনেট ডিভিশন থেকে এখনই জানানো হয়েছে, সেই ব্রিফিংটা ক্যান্সেল করা হয়েছে। আমাদের দাবি এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পাবে, এগুলো নিয়ে আপত্তি আছে। সেই আপত্তিগুলো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের এখানে যারা অফিসার আছে তারা সবাই জানিয়েছে যে এই অফিসার যারা প্রদান করা হচ্ছে তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, সেইগুলো খতিয়ে দেখে যারা মেধাবী, যোগ্য এবং সৎ যারা অফিসার আছে তাদেরকে প্রদান, যেটা হয়েছে আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন। কোনো অফিসারকে কেউ লাঞ্ছিত অফিসারদের সাথে আলাপ হচ্ছিল, তখন নিজেদের মধ্যে হট্টগোল করেছে, কিন্তু কোনো অফিসারের সাথে কেউ খারাপ। আপনারা জানেন গতকাল থেকে এ পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা সবাই কথা বলছে এবং তারা বলছে যে আপনাদের যৌক্তিক যে দাবিগুলো আমরা বাতিল হলে তো সবটা বাতিল করে পুনর্ঢেলে সাজানো। আমরা 34 জন 59 জন। আপনাদের অভিযোগ কয়জনের বিরুদ্ধে? সেটা পার্টিকুলারলি একটা ওয়ান টু ওয়ান একটা করা হচ্ছে, অ্যানালিসিস করা হচ্ছে এবং এই অভিযোগ কিন্তু সবার বিরুদ্ধে নয়। আমি আবারও বলছি, এখানে এই মুহূর্তে আছে চিটাগাংয়ের ডিসি যাকে প্রদান করা হয়েছে, চিটাগাংয়ের জেলা প্রশাসনে প্রদান করা হয়েছে ফরিদা খানম, উনিও আছেন এখানে। ওনাদের অনেকেই চাচ্ছেন না যে এইভাবে এরকম একটা অনাকাঙ্ক্ষিত যে পদায়িত হয়েছে যেভাবে এই বিষয়টা ওনা অনেকেই চাচ্ছেন। কোনো আন্দোলন করছে না এখানে, মনে হয় আপনারা দেখেছেন যে এখানে কিন্তু সবাই শান্তিপূর্ণভাবে সাথে সাথে আলাপ করছে যে বিষয়টা আপনারা একটা যৌক্তিক সমাধান করবেন, যাতে করে মানে একটা অথেন্টিক একটা হয় যে সমস্ত অফিসার সত্যিকারের যোগ্য, মেধাবী, সৎ এবং এদের মধ্যে যারা সৎ, মেধাবী, যোগ্য আছে তারাও যাতে থাকে সেই বিষয়গুলো। সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। তা আমরা যে নতুন বাংলাদেশ গড়ার প্রাক্কালে প্রত্যেকটি সেগমেন্টে, প্রত্যেকটি জায়গাতেই সেই সৎ, মেধাবী, যোগ্য অফিসাররা যাতে পদায়িত হয় সেটাই তো সবাই কামনা। আমরা এখানে যে প্রসেসের সাথে যারা জড়িত সবার বিরুদ্ধে অভিযোগ ঠিক না, আমরা বলছি যে এই বিষয়গুলোকে পুনর্বিবেচনা করে আমি যেটা বললাম সেটা করা। কেউ তার এখানে জানেন আমরা সবাই বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আমরা লোক, আমরা অ্যাডমিন ক্যাডার অফিসার, আমরা বিভিন্ন পর্যায়ে ফিল্ডে কাজ করেছি আপনাদের সাংবাদিকদের সাথে, সবার সাথে মিলেমিশে আমরা এই ছাত্র আন্দোলন এবং বর্তমান সরকারের যে আদর্শ সেই আদর্শ ধারণ করি।